নমস্কার, আপনাকে বইয়ের বাক্সর নতুন একটি উপস্থাপনায় স্বাগত। আজকে সৈকত রক্ষিতের লেখা মদন ভেরি বইটিকে নিয়ে আলোচনা করব। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো চলুন সময় নষ্ট না করে আজকের আলোচনা শুরু করা যাক। এই উপন্যাসটি রচিত হয়েছে পুরুলিয়ার বিলুপ্তপ্রায় ঘাসি জনগোষ্ঠীর মানুষজনদেরকে কেন্দ্র করে। এই ঘাসি জনগোষ্ঠীর মানুষজনদের জাতবৃত্তি হলো জন্ম, মৃত্যু, শ্রাদ্ধ এবং নানা আনন্দ অনুষ্ঠানে তাদের উত্তরাধিকার সূত্রে পূর্বপুরুষদের কাছ থেকে প্রাপ্ত মদন ভেরি নামের বাদ্যযন্ত্রটি বাজানো। তারা এই বাদ্যযন্ত্রটি আকাশের দিকে ঊর্ধ্বমুখে বাজিয়ে স্বর্গলোকের দেবতাদের জানান দিত মর্তলোকে কার আগমন বা কার তিরোধান সম্ভব হলো। এই কাজটির বিনিময়ে তারা গৃহস্থের কাছ থেকে পেত দুমুঠো অন্ন বা কখনো এক ছিটে বস্ত্র। সময়ের সাথে সাথে মানুষের মন চিন্তাধারা বদলালে এই সহজ সরল নিরীহ মানুষগুলোর দেখা দেয় প্রবল জীবিকার সংকট। এই বিষয়টাকে উপন্যাসে খুব সাবলীলভাবে পরিস্ফুট করা হয়েছে। তো এই ঘাসিদের জীবনযাপন নিয়ে মূল কাহিনীর সাথে সাথেই আসে পুরুলিয়ার টাঁড়টিকর অঞ্চলের প্রকৃতি, খরার কথা, তাদের খাদ্যের অভাব, গ্রাম্য রাজনীতি, এরকম নানা বিষয়। এই উপন্যাসটির যে বিষয়গুলি আমার ভালো লেগেছে সেগুলি হলো, লেখক খুব সাবলীল সুচারুভাবে আঞ্চলিক ভাষার ব্যবহার করেছেন। যে শব্দগুলোর মানে সবার কাছে বোধগম্য নয় সেগুলোর মানে বইয়ের নিচে দেওয়া রয়েছে এবং কাহিনীর বুনন, চরিত্র চিত্রণেও যত্নের ছাপ স্পষ্ট। প্রতিটি চরিত্রই পড়ার সময় চোখের সামনে ভেসে উঠছিল। এই উপন্যাসটির খারাপ লাগা বলতে আমার তেমন কিছু নেই, তবে আমি আমার পড়ার অভিজ্ঞতা থেকে এটুকুই বলবো, কিছু কিছু জায়গায় একটু ধীর গতির লেগেছে, তবে সেটা পড়ার ক্ষেত্রে বিশেষ কোনো প্রভাব ফেলেনি। উপন্যাসটা পড়তে আমার খুবই ভালো লেগেছে এবং এই উপন্যাসটার কাহিনী ভীষণই মর্মস্পর্শী। যারা আঞ্চলিক উপন্যাস পড়তে ভালোবাসেন তারা অবশ্যই পড়ে দেখতে পারেন। এই বইটা প্রকাশিত হয়েছে বিগ বুকস থেকে এবং এই বইটার দাম হচ্ছে 200 টাকা। তো এই গেল আমার আজকের আলোচনা। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন। আপনার যদি এই বইটা পড়া হয়ে গিয়ে থাকে তাহলে নিচে কমেন্ট করে আপনার কেমন লেগেছিল জানাতে পারেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।